আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখা ৮ নম্বর পর্ব। সম্মানিত বন্ধুগণ, গত পর্বে আলোচনা করেছিলাম সাকিন বা জজম সম্পর্কে। আজ এ পর্বে আলোচনা করব এক আলিফ মাদ সম্পর্কে, অর্থাৎ এক আলিফ টান সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। এই কোর্সগুলি যদি আপনি দেখতে চান, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা নয়, এবার মূল পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজরিন, স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 12 নম্বর পৃষ্ঠা। এই 12 নম্বর পৃষ্ঠা থেকে আজ পড়া শুরু করব ইনশাআল্লাহ। এখানে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো মাদ সম্পর্কে। এখানে দেখুন, একই রকম উচ্চারণ, কিন্তু একটা হরফে টান হবে না আর একটা হরফে টান হবে। প্রথমটায় টান হবে না, পরেরটায় টান হবে। কারণ হলো, এর আগের পর্বেও আলোচনা করেছি, সেটা হলো মাদ্দে তবাই সম্পর্কে। মাদের হরফ 3টি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হলো, কোরআনুল কারীম তেলাওয়াতের সময় যেখানে এক আলিফ টান রয়েছে, এই এক আলিফ টান দেওয়া ওয়াজিব। টানের জায়গায় যদি আপনি টান না দেন, মাদের জায়গায় যদি মাদ না করেন, তাহলে কোরআন মাজিদের অর্থ পরিবর্তন হয়ে যায়। এই কারণে এই টানের নিয়মটা অবশ্যই শিখতে হবে বা এটা জানা অত্যন্ত জরুরি। তাই বিষয়টি খুব লক্ষ্য করে শুনবেন। মাদের হরফ বা টানের হরফ আলিফ, ইয়া, ওয়াও, এই 3টি হরফ 3টি হরকতের সাথে সম্পর্ক। আলিফের সাথে জবরের সম্পর্ক, ইয়া সাকিনের সাথে জেরের সম্পর্ক, ওয়াও সাকিনের সাথে পেশের সম্পর্ক। এখন টান কিভাবে হবে? কোনো হরফে যদি জবর থাকে, এরপরে খালি আলিফ থাকলে ওই হরফের উচ্চারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কোনো হরফে যদি জের থাকে, তারপর যদি ইয়া সাকিন থাকে, ওই জেরওয়ালা হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কোনো হরফে যদি পেশ থাকে, এরপর যদি ওয়াও সাকিন থাকে, তাহলে ওই ওয়াও সাকিনওয়ালা হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই যে এক আলিফ টান, এটাকেই বলা হয় মাদ্দে তবাই। সর্বমোট 11 প্রকার মাদ রয়েছে, এর প্রথমটাই হচ্ছে এই মাদ্দে তবাই। আরেকটি রয়েছে, সেটা হলো মাদের হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর মাদের হরকত হলো খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এগুলো খাড়া জবর মানে সোজা জবর, সোজা জের, উল্টা পেশ। এইগুলোকে মাদের হরকত বলে। কোনো হরফে যখন এইগুলো চলে আসবে, তখন ওই হরফের উচ্চারণগুলো এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে তবাই হলো জবরওয়ালা হরফের পরে খালি আলিফ, জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন, পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন থাকলে উক্ত হরকতওয়ালা হরফগুলিকে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। আর খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে এই হরফগুলিকেও এক আলিফ টান দিয়ে পড়তে হবে। অতএব এই 6 নিয়মে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাই যতটুকু সম্ভব এখানে আমি বুঝিয়ে দিব। তবে জরুরিভাবে যারা কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধরূপে শিখতে চান, তারা সরাসরি অনলাইনে ক্লাস করে আমার কাছ থেকে শিখে নেবেন। কারণ হলো, আপনি যখন এখান থেকে এই পড়াগুলো শিখবেন, তখন হয়তো শিখে যাবেন, তবে কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় আপনার ভুল হচ্ছে না, এইটা দেখার জন্য অবশ্যই একজন আপনার টিচার লাগবে। এই কারণে কোথায় ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে, এইগুলো দেখানোর জন্য
কিছুদিনের জন্য অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শিখে নেবেন। যখন আপনি অনলাইনে ক্লাসের মাধ্যমে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে অনেক কিছু শেখানো সম্ভব হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে চলুন এই পড়াগুলো কিভাবে পড়বেন বা কিভাবে মুখস্থ করবেন সেভাবে পড়া শুরু করি। এই পড়াগুলো আমি এক লাইন করে দেখাই দিব, মনোযোগ সহকারে দেখবেন এবং একা একা পড়বেন। বা জবর বা, বা জবর বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা জবর বা, বা আলিফ জবর বা, তাজের তি, তাজের তি, তা ইয়া জের তি, তা ইয়া জের তি, তাজের তি, তা ইয়া জের তি, তা ইয়া জের তি, সা পেশ সু, সা পেশ সু, সা ওয়াও পেশ সু, সা পেশ সু, সা ওয়াও পেশ সু, সা পেশ সু, সা ওয়াও পেশ সু, বা, বা তি, তি, সু, সু, জিম জবর যা, জিম জবর যা, জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, জিম জবর যা, জিম আলিফ জবর যা, হাজের হি, হাজের হি, হায়াজের হি, হায়াজের হি, হাজের হি, হায়াজের হি, খপেশ খু, খপেশ খু, খ ওয়াও পেশ খু, খ ওয়াও পেশ খু, খপেশ খু, খ ওয়াও পেশ খু, জিম জবর যা, জিম আলিফ জবর যা, হাজের হি, হায়াজের হি, খপেশ খু, খ ওয়াও পেশ খু, যা, যা, হি, হি, খু, খু, দাল জবর দা, দাল জবর দা, দাল আলিফ জবর দা, দাল জবর দা, দাল আলিফ জবর দা, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের রি, জাল জের রি, জাল ইয়াজের রি, জাল ইয়াজের রি, জাল জের রি, জাল ইয়াজের রি, র পেশ রু, র পেশ রু, র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের রি, জাল ইয়াজের রি, র পেশ রু, র ওয়াও পেশ রু, দা, দা, রি, রি, রু, রু, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, সিনজের সি, সিনজের সি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, শিন পেশ শু, শিন পেশ শু, শিন ও পেশ শু, শিন পেশ শু, শিন ও পেশ শু, ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, সিনজের সি, সিন ইয়াজের সি, শিন পেশ শু, শিন ও পেশ শু, ঝা, ঝা, সি, সি, শু, শু, সদ জবর স, সদ জবর স, সদ আলিফ জবর স, সদ জবর স, সদ আলিফ জবর স, দজ্জের দি, দজ্জের দই, দদ ইয়াজের দই, দজ্জের দি, দদ ইয়াজের দই, ত পেশ তু, ত পেশ তু, ত ওয়াও পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, সদ জবর স, সদ আলিফ জবর স, দজ্জের দি, দদ ইয়াজের দি, ত পেশ তু,
ত ওয়াও পেশ তু স স দি দি তু তু জ জবর জ জ জবর জ জ আলিফ জবর জ জ আলিফ জবর জ আইন জের ই আইন জের ই আইন ইয়া জের ই আইন ইয়া জের ই আইন জের ই আইন ইয়া জের ই গইন পেশ গু গইন পেশ গু গইন ওয়াও পেশ গু গইন পেশ গু গইন ওয়াও পেশ গু জ জবর জ জ আলিফ জবর জ আইন জের ই আইন ইয়া জের ই গইন পেশ গু গইন ওয়াও পেশ গু জ জ ই ই গু গু ফা জবর ফা ফা জবর ফা ফা আলিফ জবর ফা ফা আলিফ জবর ফা ফা জবর ফা ফা আলিফ জবর ফা কফ জের কি কফ ইয়া জের কি কফ জের কি কফ ইয়া জের কি কাপ পেশ কু কাফাও পেশ কু কাপ পেশ কু কাফাও পেশ কু ফা ফা কি কি কু কু লাম জবর লা লাম জবর লা লাম আলিফ জবর লা লাম জবর লা লাম জবর লা লাম আলিফ জবর লা মিম জের মি মিম ইয়া জের মি মিম জের মি মিম ইয়া জের মি মিম জের মি মিম ইয়া জের মি নুন পেশ নু নুন ওয়াও পেশ নু নুন পেশ নু নুন পেশ নু নুন ওয়াও পেশ নু লাম জবর লা লাম আলিফ জবর লা মিম জের মি মিম ইয়া জের মি নুন পেশ নু নুন ওয়াও পেশ নু লা লা মি মি নু নু ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া হাজের হি হায়াজের হি হাজের হি হায়াজের হি আমজাহ পেশ উ আমজাহ পেশ উ আমজা ওয়াও পেশ উ এটা প্রথমে লাম রয়েছে তারপরে ওয়াও এই লাম বাদ হয়ে যাবে উচ্চারণ হবে আমজাহ আমজাহ পেশ উ আমজাহ পেশ উ আমজা ওয়াও পেশ উ ওয়া ওয়া হি হি উ উ ওয়া ওয়া হি হি উ উ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া আমজা জের ই আমজা জের ই আমজা ইয়া জের ই আমজা জের ই আমজা ইয়া জের ই জিম পেশ জু জিম ওয়াও পেশ জু জিম পেশ জু জিম ওয়াও পেশ জু ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া আমজা জের ই আমজা ইয়া জের ই জিম পেশ জু জিম ওয়াও পেশ জু ইয়া ইয়া ই ই জু জু এখানে যে শব্দগুলি পড়লাম একই রকম উচ্চারণ একটাই টান হবে না আর একটাই টান হবে যেভাবে আমি পড়লাম এইভাবে পড়ে আপনার যখন পড়া মুখস্থ হয়ে যাবে তারপর এর পরের পড়া পড়তে পারেন তাহলে চলুন এই পড়াটা আবার একটানা পড়ে দেখি বা বা তি তি সু সু যা যা হি হি খু খু দা
দা, জি, জি, রু, রু, ঝা, ঝা, সি, সি, শু, শু, স, স, দি, দি, তু, তু, র, র, ই, ই, গু, গু, ফা, ফা, কি, কি, কু, কু, লা, লা, মি, মি, নু, নু, ওয়া, ওয়া, হি, হি, উ, উ, ইয়া, ইয়া, ই, ই, জু, জু। এই পড়াটা যখন এইভাবে আপনার একটানা পড়া হয়ে যাবে, এরপর আপনি পরের পড়া মুখস্থ করবেন। চলুন এই পড়াগুলো মুখস্থ করি। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। খাড়া জবর হরফের উপরে সোজা হয়ে থাকে, খাড়া জের হরফের নিচে সোজা হয়ে থাকে, আর উল্টা পেশ পেশের মতো কিন্তু উল্টা। এইগুলোকে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ বলে। হরফে যখন এইগুলো আসবে প্রত্যেকটা হরফ এক আলিফ টান দিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর যা, ঝা খাড়া জবর ঝা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সদ খাড়া জবর স, বদ খাড়া জবর ব, ত খাড়া জবর ত, র খাড়া জবর র, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, আমজাহ খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা। এরপরে রয়েছে খাড়া জের। ইয়া খাড়া জের ই, র খাড়া জের রি, মিম খাড়া জের মি, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, নুন খাড়া জের নি। তারপরে রয়েছে উল্টা পেশ। আমজাহ উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। দুইটি হরফ করে দেওয়া রয়েছে, দুইটি হরফ যুক্ত হয়ে এক একটি শব্দ এগুলো দেওয়া রয়েছে। চলুন এইগুলো পড়ে দেখি। বা জবর বা, লামিয়া খাড়া জবর লা, বালা, বালা। আইন জবর আ, লামিয়া খাড়া জবর লা, আলা, আলা। আইন জবর আ, লামিয়া খাড়া জবর লা, আলা, আলা। কাফ জবর কা, ফা ইয়া খাড়া জবর ফা, কাফা, কাফা। আইন জবর আ, সিন ইয়া খাড়া জবর সা, আসা, আসা। সিন জবর সা, আইন ইয়া খাড়া জবর আ, সা, সা। ইয়া জবর ইয়া, র ইয়া খাড়া জবর র, ইয়া র, ইয়া র। বালা, আলা, কাফা, আসা, সা, ইয়া র। বালা, আলা, কাফা, আসা, সা, ইয়া র। আমজাহ জের ই, লাম ইয়া খাড়া জবর লা, ইলা, ইলা। বা জের বি, হা খাড়া জের হি, বিহি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, লাহু, লাহু। হামজা খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, আও, আও। ত জবর ত,
গয় নিয়ে খাড়া জবর গ, তগ, তগ। জাল খাড়া জবর জা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা, যালিকা। ইলা, বিহি, লাহু, আও, তগ, যালিকা। ইলা, বিহি, লাহু, আও, তগ, যালিকা। সম্মানিত হাজিরিন, যতটুকু সম্ভব হলো এখানে বুঝিয়ে দিলাম। তবে জরুরিভাবে যারা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধরূপে শিখতে চান তারা সরাসরি অনলাইনে ক্লাস করে আমার কাছ থেকে শিখে নেবেন। কারণ হলো আপনি যখন এখান থেকে এই পড়াগুলো শিখবেন তখন হয়তো শিখে যাবেন, তবে কোথায় আপনার ভুল হচ্ছে কোথায় আপনার ভুল হচ্ছে না এইটা দেখার জন্য অবশ্যই একজন আপনার টিচার লাগবে। এই কারণে কোথায় ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে এইগুলো দেখানোর জন্য কিছুদিনের জন্য অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শিখে নেবেন। যখন আপনি অনলাইনে ক্লাসের মাধ্যমে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে অনেক কিছু শেখানো সম্ভব হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে হরকত, মাদের হরকত, সাকিন এবং তানবিন যুক্ত হয়ে যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি কিভাবে পড়বেন বা কিভাবে এই শব্দগুলি মুখস্থ করবেন এই সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। এই কোর্সগুলি যদি আপনি দেখতে চান প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা নয়, এবার মূল পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজরিন, স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 12 নম্বর পৃষ্ঠা। এই 12 নম্বর পৃষ্ঠা থেকে আজ পড়া শুরু করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।